সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে সফেদা বা স্যাপা, কিংবা হিন্দি বলায় একে বলা হয় চিকু। নাম যেই হোক বন্ধুরা, এই গাছের কিন্তু আপনাদের একটা বসানো চাই, কারণ এই ফলটি এতটাই সুমিষ্ট, এতটাই ভালো। আর সবচাইতে এটা বড় কথা, সেটা হচ্ছে নিজের হাতে বসানো কোনো গাছে যদি ফল হয় আর সেই ফলটা যখন আপনি স্বাদ নেবেন, দারুণ লাগে কিন্তু সেই স্বাদটা, তাই নয় কি? গাছটি যদি আমি একটু উঁচু জায়গা থেকে দেখাই তাহলে বুঝতেই পারছেন কতটা ফল হয়েছে উঁচু জায়গাতেও। এই যে দেখাচ্ছি, আস্তে আস্তে আপনাদেরকে দেখার চেষ্টা করুন, আশা করি আপনারা দেখছেন। সত্যি খুব সুন্দর লাগছে না এরকম যদি গাছে ফল থাকে? তো বন্ধুরা, আপনারা একটু জানার চেষ্টা করবেন না যে আমি এই গাছে মোটামুটি 200-র অধিক ফল নিয়ে এসেছি। দেখতে আপনারা হয়তো দূর থেকে অতটা খেয়াল করতে পারলেন না। প্রত্যেকটা শাখাতে কিন্তু আমার একই রকমের, চারদিক থেকে যেদিক থেকে দেখবেন সেদিক থেকেই কিন্তু আপনি একই রকম ফল দেখতে পাবেন। দেখুন কত ফল রয়েছে, আশা করি এবার আন্দাজ করতে পারছেন এক একটা শাখা প্রশাখায় কত ফল। তো এই ফলগুলো কিন্তু আবার সাইজে অনেকটাই ছোট বড় বলতে এরকম নয় যে বয়সে সব সমান, না, নিশ্চয়ই না। এই এমনই একটা ফল যে ফলটা 12 মাসই কিন্তু গাছে পাওয়া যায়, আর কখন আসবে বলা মুশকিল। একবার হারভেস্ট করার পরে যে আপনার 2 মাস 3 মাস যে ফাঁকা থাকে ঠিক তেমনটা নয়। গাছে আপনার যেমন একটা বড় সাইজে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, আবার একটু মাঝারি সাইজ দেখতে পাচ্ছেন, তার থেকেও ছোট দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। দেখুন কী অবস্থা। তাহলে এরকম ছোট সাইজেরও দেখতে পাচ্ছেন, তাই না? তাহলে বোঝা গেল মোটামুটি ছোট থেকে বড় সব ধরনেরই কিন্তু একটা গাছে এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু ডগাগুলো দেখুন, ডগাগুলোতে কিন্তু নতুন কচি পাতা নেই, আর কচি পাতাতেই কিন্তু এর ফুল হয়। তাইলে আমাকে এই ফল থাকতেই আমাকে গাছে যদি নতুন করে ফল নিয়ে আসতে হয়, প্রথমেই গাছের বৃদ্ধি ঘটাতে হবে। অর্থাৎ গাছকে মোটামুটি নাইট্রোজেন বাদে সুষম খাবার আর যে দুটি রয়েছে, ফসফেট এবং পটাশ, সেটি যদি আমি দিই তাহলে গাছের বৃদ্ধি ঘটবে। এবং দিতে হবে এর সঙ্গে একটু নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন কিন্তু সেল ডিভিশন করে যাতে গাছের বৃদ্ধিটা ঘটে। তো আপনার কাছে উপাদান হচ্ছে 2 রকম, হয় ইউরিয়া ফসফেট পটাশ দেবেন, নচেত ডিএপির সঙ্গে পটাশ দেবেন। কারণ ডিএপিতে আছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফেট আছে, পটাশ নেই, তো পটাশ আলাদা করে দেবেন। অথবা ইউরিয়া ফসফেট পটাশ, দুটো কম্বিনেশনের মধ্যে যে কোনো একটি কম্বিনেশন দেবেন। আমি এখন দেব ডিএপির সঙ্গে পটাশ। তো চলুন বন্ধুরা, ডিএপির সঙ্গে পটাশটা দিয়ে তারপরে বাকি কথাগুলো বলছি। তো এই হচ্ছে আমার ডিএপি এবং এটা হচ্ছে আপনার পটাশ। তো এই ডিএপি এবং পটাশকে আমি মোটামুটি গাছের 4 সাইডে দিয়ে দিচ্ছি। একটু কাছাকাছি পড়লেও কোনো অসুবিধা হবে না, কারণ এটা গাছের বয়স হয়েছে। তবে হ্যাঁ, এই নিড়ানি দিয়ে কিন্তু আমাকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইবার দেবো জল। তো জল কোনটা দেবো একটু দেখে নিন। প্রতিদিনের কিচেন ওয়েস্ট ভেজানো জল যেটা হয়, 7 দিন ভিজে রাখার পরে যে একটা বাদামি বর্ণ ধারণ করে, সেই জলটা যদি আপনি দিতে পারেন তাহলে গাছের কিন্তু সার্বিক চাহিদাটা পূরণ হয়ে যায়। গাছের 4 সাইডে আমি এই জলটা দিয়ে দিলাম। তাহলে আশা করব আমি এটা 2 সপ্তাহের মধ্যে গাছের নতুন পাতা আসবে। নতুন পাতা আপনাদের অবশ্যই দেখাবো আমি কিভাবে এটা আমি করব, এবং তখন আমি কি ধরনের পরিচর্যা করব সেটা নিয়ে আমি আলোচনা করব 2 সপ্তাহ পর। বন্ধুরা, এরকম 2 সপ্তাহ যদি হয়ে যায় তাহলে কি হতে পারে দেখুন, খুব কাছে থেকে দেখার চেষ্টা করুন। নতুন নতুন কচি পাতা এসছে। এটা অবশ্য 3 সপ্তাহ হয়নি, মোটামুটি 17-18 দিনের মতন হয়েছে। তো এই দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন নতুন কচি কচি পাতা, এবং তা পাতার মধ্যে কিন্তু নতুন ফুলের আগমন হয়েছে। প্রত্যেকটা কুড়িতেই কিন্তু এরকম ফুলের আগমন হয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ডগা, একটা ডগাও কিন্তু বাদ যাবে না, দেখতেই পাচ্ছেন আশা করি। আমি আলাদা করে আর প্রত্যেকটা ডগা দেখাচ্ছি না, কারণ অনেক সময় লেগে যাবে। প্রত্যেকটা ডগাতে 10টি 12টি করে কিন্তু ফুল আসে, তার মধ্যে কিন্তু সবটা ফুল কোনো মতেই কিন্তু ফোটে না। এর মধ্যে কিন্তু 2টো 3টি 4টি সর্বোচ্চ 5টি তার থাকবে, তবে 2টো আর 3টি বেশি থাকে, সিঙ্গেলও হয়। হ্যাঁ, তাহলে 10টি 12টা ফুল হবে ঠিকই, কিন্তু এই ফুলকে ফলে পরিণত করতে হলে আপনাকে কিছু খাটতে হবে। এখন যে খাবারটা দেব আমরা সেটা হচ্ছে কেবল
পটাশ জাতীয় খাবার। তো আমরা পটাশ জাতীয় খাবার দেওয়ার মোটামুটি আবার 15 দিন পরে, কারণ এর রাসায়নিক খাবারগুলো কিন্তু 15 দিনের কার্যকালের মেয়াদ থাকে, তাই আপনাদেরকে যে কোনো রাসায়নিক সার দেওয়ার 15 দিন অপেক্ষা করতে হবে। তো ওই যে মিক্সড খাবার আমি দিই, ডিএপির সঙ্গে পটাশ দিয়েছিলাম, তারপরে আমি শুধুই এবার পটাশ দেবো। এবার এই পটাশটা দেওয়ার পরে আমাকে 2 সপ্তাহ পরে দিতে হবে জিঙ্ক এবং বোরন। জিঙ্ক এবং বোরন দিলে গাছের যে ফলের যে ড্রপ হয়ে যায় ছোট ছোট অবস্থায়, সে ড্রপটা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই গাছের, সফেদা গাছের আপনি পরিচর্যা করবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। পরবর্তী ভিডিও দেখাবো আপনাদের যখন আবার মটর দানার মতো হবে এই সফেদাগুলো তখন। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।